মাই নেম ইজ, আমার নাম হয় আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। আই অ্যাম, আমি হই 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে কত, 13 বছর। আই লিভ, আমি বাস করি অন দ্য স্ট্রিট, রাস্তায়। তাহলে এই দেখো স্ট্রিটের আগে প্রিপারেশন কী বসছে, অন, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যালোন, একাকী, এই অ্যালোনটা একটা কি, অ্যালোনটা একটা অ্যাডভার্ব, সবাই যেন এই ওয়ার্ডটা মনে রাখো, অ্যালোন ওয়ার্ডটা কি, অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে। তাহলে মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড, এই জিনিসটা দেখো, হু, যে, ইজ সেপারেটেড। এখন সেপারেটেড মানে কি, সেপারেটেড মানে হচ্ছে কি, সেপারেটেড মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, কিন্তু এখানে একটা জিনিস প্যাসিভ হয়েছে না, এখানে একটা প্যাসিভ হয়েছে। কীভাবে প্যাসিভ হয়েছে বলো তো, প্যাসিভ জিনিসটা সবাই তো আমি শিখেছি, প্রতিদিন তোমাদের প্যাসিভ জিনিসটা শিখে দিচ্ছি। ইসটা হচ্ছে বি বার, সেপারেটেড হচ্ছে বি থ্রি, তাহলে বি প্লাস বি থ্রি। তাহলে হু ইজ সেপারেটেড, সে কাউকে আলাদা করে না, বরং যে নিজে আলাদা হয়ে গেছে। হু ইজ সেপারেটেড, যে পৃথক, ফ্রম মাই ফাদার। তাহলে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেপারেটের সাথে প্রিপারেশন কি বসে, সেপারেট ফ্রম। তাহলে এইভাবে পড়তে হবে, সেপারেট ফ্রম, সেপারেট ফ্রম, সেপারেট ফ্রম। দেখবা তুমি যখন বাসে ওখানে যাবা তখন ওই এই প্রিপারেশনটা দেখবা বাসিতে আসে বসে আছে, কেমন? ওকে। তাহলে হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে আমার বাবা থেকে পৃথক। ডাজেন্ট, চায় না, ওয়ান্ট মি, ডাজ নট ওয়ান্ট মি, আমাকে চায় না। এখানে একটা গ্রামার খুবই গুরুত্বপূর্ণ গ্রামার, যেটা তোমরা অনেকেই জানো না, সেটা কি, সেটা হচ্ছে ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ, নিড ডেয়ার, ডু ডিড ডাজ নিড ডেয়ার, ডু ডিড ডাজ নিড ডেয়ার। এই কয়টা ওয়ার্ড সবসময় মডালে কাজ করে, কিসের কাজ করে, মডালে কাজ করে, এবং এটা পরে সবসময় কী হবে, বি ওয়ান হবে, কী হবে, বি ওয়ান। যেমন উড ইউ গো, কুড ইউ গো, ডু ইউ নো, এই যে প্রত্যেকের সাথে কী হবে, ডু ইউ নিউ না, ডু ইউ নো, ডিড ইউ নো, একই রকম। তাহলে ডু ডিড ডাজ কী সময় কাজ করে, মডাল কাজ করে, এরপরে বি ওয়ান হবে, কেমন? শি টোল্ড মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, টু গো আওয়ে, চলে যেতে, গো আওয়ে। তাহলে গো আওয়ে মানে কি, বের হয়ে যাওয়া, চলে যাওয়া। নাও শি, এখন সে, নাও শি ইজ ম্যারিড, সে এখন বিবাহিত, টু অ্যানাদার ম্যান। তাহলে ম্যারির সাথে বিবাহ কী বসছে, ম্যারিড টু, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভার্সিটিতে আসছে একদম, মানে এটা কী বলে, ভার্সিটিতে তোমার আসছে এই ম্যারিড টু, এটা ভার্সিটিতে আসছে। স্যার ক্লাসটা রেকর্ড করেন? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করছি। এই ম্যারিড টু, এটা ভার্সিটিতে আসছে, দেখবা আমি তোমাদেরকে এখন একটু দেখাই, তাহলে তোমরা বুঝবে। ম্যারিড সাথে অফ বসে না মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, ম্যারিড সাথে অফ বসে না? না না, ম্যারিড টু মানে কাউকে বিয়ে করা, ম্যারি অফ মানে বিয়ে দেওয়া। যেমন আমি তোমাকে এই ঠিক এই সেম প্রশ্ন আমি তোমাকে এখন একটু দেখাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, কেমন? ধরো আমি যদি এখানে যাই, ঠিক আছে, আমি এখানে লিখলাম, মনে করো যে কোয়েশ্চেন অফ জয় করি, কেমন? ওকে, একটু খেয়াল করো, প্রিপোজিশন না, অধ্যায় নাম হচ্ছে প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন গেলাম, কেমন? এটাকে আমি অন করলাম, দেখি সবাই একটু খেয়াল করো, দেখো এই যে একদম প্রথম প্রশ্ন, দেখো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা এখানে কি বলছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কেমন? একটু দেখো, দেখো প্রথম আমি জুম করতেছি, একটু খেয়াল করো, শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড। তাহলে ম্যারিডের সাথে বিভীষণ কী হবে, একটু আমরা কি একটু আমরা টেক্সট থেকে শিখছি, কী হবে বলো তো, টু এ ম্যারিড। তাহলে উত্তর ম্যারিড টু, বুঝছো কিনা? তাহলে এগুলো কোথেকে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নগুলো টেক্সট থেকে আসতেছি না, ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা তো সব জায়গায়, এই প্রশ্নগুলো আবার অনেকবার আসছে, আরও বিভিন্ন জায়গায় আছে, তো বুঝতে পারছো কিনা এই কোথেকে কী আসতেছে? তাই তোমাকে এরকম টেক্সটের ভিতরে তোমার গ্রামারগুলো শিখতে হবে। প্রথম পত্র বইটা যারা ভালো করে বুঝতে পারে, শিখতে পারে, তারাই ইংরেজিতে জীবনে কোনোদিন ঠকবে না, তারা ইংরেজি টপ করতে পারবে সব জায়গায়, কারণ এটাই মূল। এই বইটাই এমনভাবে তৈরি, এখানে ভিতরে সব আছে, সকল গ্রামার, রাইট ফ্রম বা বলো, কমপ্লিট সেন্টেন্স বলো, সকল রুলস এই জায়গায় আছে, বুঝতে পারছো কিনা? সকল কিছু এই জায়গায় আছে, ঠিক আছে? তাহলে আমরা আবার এই প্যাসেজ যাচ্ছি, তাহলে হাতে নাতে দেখাইছি, এখন বুঝছো কিনা? মুখে বলে তো বিশ্বাস করবো না, এখন হাতে দেখাইছি, বুঝছো কীভাবে এই জিনিসটা হয়েছে? তাহলে ম্যারিড টু, ম্যারিড টু মানে কাউকে কি, কাউকে বিয়ে করা, ম্যারিড টু মানে কি, কাউকে বিয়ে করা, ঠিক আছে? ওকে ফাইন। তারপর আসো আমরা তারপর এখানে আসি, কি বলছে, ম্যারিড টু অ্যানাদার ম্যান, ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে আরেকজন, এখন আমার মা আরেকজন বেটাকে, আরেকজন পুরুষকে বিয়ে করছে। মাই ফাদার, আমার বাবা, লিভস। তাহলে এখানে আমরা কি শিখি, সাবজেক্টের পরে যখন ভার্ব আসে, তাহলে কি হয়, ধরো আমি যদি বলি করিম গোজ, তার মানে করিম যায়, সাবজেক্টের পরে ভার্ব আসলে এই সাবজেক্টের কাজটা করে, সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ। তাহলে মাই ফাদার লিভস, আমার বাবা বসবাস করে ভেরি ফার অ্যাওয়ে। এই ভেরি শব্দটা কি জানো,
ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব, মনে থাকবে ভেরি শব্দটা একটা কি? তাহলে এই ওয়ার্ডটা বাসিতে কম হলে ধরো 5 বার আসছে, বুঝছো কি না? 5 বার আসছে এই ওয়ার্ডটা, ভেরি ওয়ার্ডটা কি এটা আসছে অনেকবার। তাহলে কি হচ্ছে এখানে? মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট, আমি চাই, টু গো, যেতে, টু হিম, তার কাছে। এ টু, এই যে এখানে দুইটা টু বসছে, একটু খেয়াল করো, দেখো এই টু গো মানে কি? শুধু এই কথার অর্থ কে বলতে পারবা? এই টু গো এই কথার অর্থ কি বলতে পারবা? কেউ বলতে পারবা? তার মানে এটাকে বলে ইনফিনিটিভ, বাংলাতে বলো অসমাপিকা ক্রিয়া, কেমন? এটা মানে হচ্ছে সপ্তম বিভক্তি, কেমন? এটার উত্তর হচ্ছে তে, কি তে। টু মানে হচ্ছে তে, টু মানে কি তে, টু তো কি তে। যেমন টু ইট খেতে, টু গো যেতে, টু প্লে খেলতে, টু স্লিপ শুইতে। তাহলে প্রত্যেকটার সাথে বিভক্তি যুক্ত হচ্ছে কিনা? তাহলে টু মানে তে বিভক্তি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এই টু হিম, এই যে পরে যে টুটা বসছে, এই টু অর্থ কি জানো? এই টু অর্থ হচ্ছে প্রতি, দিকে। যেমন টু হিম মানে তার কাছে যেতে চাই, তার দিকে যেতে চাই আমি, ঠিক আছে কিনা? ওকে। আই গো টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাই, আমি স্কুলে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি। এই টু মানে দিকে বা প্রতি, কেমন? বাট কিন্তু সে কি? উড নট টেক মি। আচ্ছা, এখানে কি লেখা আছে? কে পড়তে পারে? এখানে কি লেখা আছে? কে বলতে পারে এখানে আসলে এটা কি? এটা কি আসলে উড নট? শিওর তোমরা? এটা আসলে উইল নট। এটা আসলে কি? উইল নট মানে উইলের সাথে, দেখো আমি বলছি, উইলের সাথে যখন নট যুক্ত করবা, কেমন? উইলের সাথে যদি নট যুক্ত করো, কি যুক্ত করো? নট, তখন সেটা কি হয়ে যাবে? ওন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ট্যাগ কোশ্চেনে গেলে তখন তোমাদের আমি এটা করাবো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে বাট হি উইল নট কি? এখানে দেখো, এখানে কেন উইল হচ্ছে? দেখো এখানে তো ওয়ান বলছে, বি ওয়ান, তার মানে প্রেজেন্ট টেন্সের কাহিনী, বুঝতে পারছো কিনা? তাহলে এখানে তো উড দিলে তো পাস্ট হয়ে যাবে, তাহলে উড না, এটা কি? এটা ওন্ট, বুঝছো কিনা? সবাইকে বুঝছো? ওকে। হি ওন্ট টেক মি আইদার, সেও আমাকে নিতে চায় না। এখন সেও আমাকে নিতে চায় না মানে তার বাবাও তাকে নেয় না, মাও তাকে নেয় না, মা ছেড়ে চলে গেছে। তারপর দেখো আই বেগড হিম, আমি তার কাছে ক্ষমা চাইলাম, ভিক্ষা চাইলাম। টু সেন্ড মি, আমাকে পাঠাতে, টু সেন্ড পাঠাতে, মি আমাকে, সাম মানি, কিছু টাকা পাঠাতে। এই সাম ওয়ার্ডটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে বসে, মনে রাখবা। সাম, মোর, মোস্ট, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে বসে। ক্লিয়ার? তাহলে এই মানির সাথে সাধারণত মাছ মানি বসে, কিন্তু এখানে সাম মানি হচ্ছে, কেমন? তাহলে এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে বসে, কেমন? ওকে ফাইন। তারপর কি বলছে দেখো, সো দ্যাট, যাতে, আই কুড বাই, আমি কিনতে পারি, এ বাস টিকিট, একটা বাস টিকিট। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। আই এম স্টিল ওয়েটিং। হি হ্যাজেন্ট আনসার, তাহলে এখানে হচ্ছে হ্যাজ প্লাস বি3, হ্যাজ প্লাস বি3। হি হ্যাজেন্ট আনসার, সে আনসার দেয়নি, কেমন? আচ্ছা, তারপর দেখো দ্য স্ট্রিটস, রাস্তা, দেখো স্ট্রিটস প্লুরাল, এই জন্য ভার্ব আর প্লুরাল হয়েছে। স্ট্রিটস রাস্তা, এটা প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হয়েছে। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এটা হচ্ছে কি? আমার ঘর। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক, আমি কিছু কাজ খুঁজে পাই, কেমন? আই ইউজ টু কালেক্ট ট্রাশ, এই ইউজ টু রুলস কে জানো বলো তো? ইউজ টু অর্থ কি, কে বলতে পারবা? জবা কি এখানে আছো? তুমি বলো দেখি, ইউজ টু রুলস দুইটা বলো তো দেখি। Used to plus V1 আর be plus used to plus verb ing. এক্স্যাক্টলি, যদি শুধু ইউজ টু বলে তাহলে এটার সাথে কি হবে? বি ওয়ান। কিন্তু যদি ইউজ টুর আগে যদি কোনো বি ভার্ব থাকে, ঠিক আছে, বা অথবা কোনো ভার্ব থাকে, যেমন বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম যদি কিছু থাকে, যেমন আই ইউজ টু প্লে বাট আই অ্যাম ইউজ টু প্লেইং, ঠিক আছে? তাহলে এখানে নর্মাল, এখানে ইউজ টুর আগে কোনো বিভাব নাই, তাহলে কি হচ্ছে? ইউজ টু প্লাস বি ওয়ান হচ্ছে। এখন ইউজ টুর অর্থ কি এটা বলতে পারবা? ইউজ টু শব্দের অর্থটা কি? এটা তো গ্রামাটিক্যাল রুলস বলছো, অভ্যস্ততা। অতীতকালে কোনো কিছু অভ্যস্ততা, ইউজ টু মানে ব্যবহার না, ইউজ টু মানে অভ্যস্ততা, কেমন? এটাকে বলে এডিক্টেড টু, সিমিলার ওয়ার্ড, এডিক্টেড টু, অ্যাকাস্টমেড টু, কেমন? তাহলে আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি ট্রাশ মানে ময়লা আবর্জনা, কেমন? ময়লা আবর্জনা সংগ্রহ করতে অভ্যস্ত ছিলাম, মানে এটা ডেলি করতে পারি, এটা রেগুলার কাজ। অভ্যস্ততা মানে যে কাজটা মানুষ রেগুলার করে, কেমন? যেমন আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, তার মানে আমি রেগুলার কাটতাম, এই জন্য এটা ইউজ টু ব্যবহার হয়েছে, কেমন? অ্যান্ড সেল, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্যারালালিজম খেয়াল করো, এই অ্যান্ড
অ্যান্ডের ক্ষেত্রে কী হবে আমাদের বুঝতে হচ্ছে অ্যান্ড বাট অর ইয়েট, অ্যান্ড বাট অর ইয়েট, কেমন? এগুলোর আগের অংশ যেমন পরের অংশ, আগের যেটা হবে পরের যেমন হবে। তাহলে আগের ভাবটা কি B1, পরের ভাবটা B1। আগের ওয়ার্ডটা B1 সেজন্য পরেরটা হ্যাঁ, B1। তাহলে এই যে গ্রামারটা, তোমাদের যত গ্রামার বলতেছি আমি যত গ্রামার শিখে সব কিছু ঘুরে গেলে আলটিমেটলি এই বই এগুলো তো তোমার রুল মুখস্থ করতেছো, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে, এই যে এইভাবে পেস্ট পড়ে পড়ে বুঝতে হবে এগুলো। তাইলে এবার ইউনিভার্সিটি উঠলে ইউনিভার্সিটির পড়াটা হচ্ছে পান্তাপাত হবে, নাহলে ইউনিভার্সিটি উঠে যাবে আর খালি কিন্তু পরীক্ষা সিজিবি তোমার 2.00 এরকম, তো লাভ হবে না। এটা ইংলিশ, সব তো ইংলিশে ভার্সিটি উঠলে, বাংলা ছাড়া, তো সেটা শিখতেই হবে, ঠিক আছে কিনা? ওকে। অ্যান্ড সেল ইট টু আ ভ্যান্ডর, ভ্যান্ডর মানে কি? বিক্রেতা। যেমন এই ওয়ার্ডটা তোমরা জানতা না, এটা আজকে এখন শিখবা খাতা লিখে, এভাবে শিখতে হবে। তারপর দেখো খুব সুন্দর, দেখো এই একটা প্যাসেজ পড়ে আজকে কত কিছু শিখবো। দেখো রাইট ফ্রম ভার্ব পুরোপুরি শেষ হয়ে যাবে এখানে। আই স্টপড, আমি থামিয়ে দিচ্ছি। ডুইং, তাহলে দেখো স্টপ একটা ভার্ব, এরপর আবার ডু একটা ভার্ব আসে, তাহলে কী হবে? আইএনজি হবে। আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এটা রাইট ফ্রম ভার্বের, আমার রাইট ফ্রম ভার্বের 4টা রুলসের মধ্যে এটা একটা রুলস। আমার রাইট ফ্রম ভার্বের টোটাল 4টা রুলস, টেন্সের উপর 4টা রুলস, মোট 2টা টপিক মিলে 8টা রুলস, তার মধ্যে এটা একটা রুলস, কেমন? আর স্টপ ডুইং দ্যাট, আমি ওটা ওই যে কালের এই দ্যাটটা কি? এটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং, কেমন? এই দ্যাট দ্বারা বুঝেছে এই যে কালেক্টিং ট্রাশকে দ্যাট দ্বারা বুঝেছে। আফটার আই হ্যাড সিরিয়াস ইনফেকশন। আচ্ছা, রাইট ফ্রম ভার্বের আরেকটা রুলস, আমার রুলসের মধ্যে সেখানে একটা রুলস আছে এরকম যে আফটার এবং বিফোর রুলস। আফটার অর্থ কি বলো তো? আফটার অর্থ পরে 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 আফটার অর্থ যদি পরে, তাহলে এরপরে হেড হবে। আর বিফোর অর্থ কি? আগে, তাহলে বিফোরের আগের অংশে হেড হবে। বিফোর, হ্যাঁ, আফটার অর্থ পরে, তাহলে আফটারের পর অংশে হেড হবে। আর বিফোর অর্থ কি? আগে, তাহলে বিফোরের আগের অংশে হেড হবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। তাহলে দেখো পর অংশে হেড দিছে। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন। আচ্ছা বলো তো এখানে সিরিয়াসটা কি বলো তো? এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলো তো? হ্যাঁ, এটা আমার একটা রুলস থেকে দিছি, আমার রুলস আছে, আমার একটা রুলস আছে, রুলসের নাম হচ্ছে প্যাডের পরে যদি একটা ওয়ার্ড আসে তাহলে সেটা নাউন, যদি সেখানে 2টা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি আরও একটা ওয়ার্ড 3 নাম্বার সেটা অ্যাডভার্ব। প্যাড কি? প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, এটার পরে যদি শুধু একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, সর্বশেষ ওয়ার্ডটা নাউন, তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব। যেমন তো এখানে সেই রুলসটা এখানে পড়ছে কি? দেখো এখানে একটু খেয়াল করো, আমি জুম করে দেখাচ্ছি, দেখো রুলসটা বুঝে অ্যাপ্লাই শিখো ডাইরেক্ট, খালি রুলস মুখস্থ করতে হবে না। এ দেখো এ একটা কি? আর্টিকেল, এরপরে 2টা ওয়ার্ড হয়েছে, তাহলে এটা ইনফেকশন হচ্ছে নাউন, আর এই সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, জি ভাই ক্লিয়ার স্যার। অ্যান্ড তাহলে কি? আফটার আই হ্যাড সিরিয়াস ইনফেকশন, আমার একটা কঠোর ইনফেকশন হওয়ার পরে, মারাত্মক ইনফেকশন হওয়ার পরে, এ ডক্টর টোল্ড মি, একটা ডক্টর আমাকে বলছে, কি বলছে দেখো? টু স্টে অ্যাওয়ে, তাহলে স্টের সাথে প্রিপোজিশন কি হচ্ছে? স্টে অ্যাওয়ে মানে বিরত থাকে, স্টে অ্যাওয়ে মানে কি? বিরত থাকা। ফ্রম, স্টে অ্যাওয়ে ফ্রম সামথিং, মানে কোনো কিছু থেকে বিরত থাকা, স্টে অ্যাওয়ে ফ্রম সামথিং, কী থেকে কী সামথিং? স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, ময়লা আবর্জনার যে ডাম্প আছে সেটা থেকে দূরে থাকতে বলছে। ক্লিয়ার? ওকে। ওয়ান্স একদা আই ওয়ার্কড, আমি কাজ করতাম ফর অ্যান আইসক্রিম শপ, একটা আইসক্রিম শপে, আইসক্রিম শপ ওনার মানে একটা আইসক্রিম শপের মালিকের আন্ডারে কাজ করতাম। অ্যান্ড সল্ড, তাহলে দেখো এই যে অ্যান্ডের আগের ভাবটা কি? B2, এই যে ওয়ার্ক এটা B2, তাহলে পরের ভাবটাও সল্ড, এটা B2। ক্লিয়ার? তাহলে এটাকে বলে প্যারালালিজম, কেমন? ওকে, তাহলে আই সল্ড এটা কি? এটা সল্ড শব্দের অর্থ কি? B2 করতাম, তাহলে সল্ডের প্রেজেন্টেন্স মানে B1 কি? এটা তো B2 সল্ড, তাহলে এটা B1 কি বলতো? সেল মানে বিক্রি করা, সেল থেকে সল্ড, ঠিক আছে? অ্যান্ড আই সল্ড আইসক্রিম অন দ্য বিচ, এই বিচ মানে কি? বিচ মানে হচ্ছে তোমার এই যে নদীর কিনারা, সৈকত, সমুদ্র সৈকত, কেমন? সমুদ্রের পার বা তট। বাট আই গট নো মানি ইন রিটার্ন, এই ইন রিটার্ন এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইন রিটার্ন মানে বিনিময়, এই যে এইভাবে করে তোমাকে এইভাবে প্রিপারেশনগুলো শিখতে হবে, আয়ত্ত করতে হবে। মুখস্থ করে কোনো লাভ, ওভাবে আলাদা করে মুখস্থ করলে মনে থাকে না, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো যখন সলভ করতে যাওয়া দেখবা প্রত্যেকটা লাইনের ভিতরে গ্রামার আছে, তোমার যা পড়া দিচ্ছে এগুলো প্রত্যেকটা লাইনে এগুলো আছে, প্রত্যেকটা যেখানে ইংরেজি পড়তে হবে সেখানে দেখতে হবে কোথায় কোন গ্রামার পড়তেছে, এখানে ইন হয়েছে তার মানে সবসময় ইন হবে এরকম। আচ্ছা, আই গট নো মানি ইন রিটার্ন, আমি বিনিময়ে কোনো মানি পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ, এখানে কি বলছে? দা প্লাস নাউন প্লাস অফ, এটা খুব কমন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে বাস্তিতে অনেক প্রশ্ন আসে। দা প্লাস নাউন প্লাস অফ, যেমন দ্য ডেভেলপমেন্ট অফ, তো পরীক্ষা কখনো এখানে এখানে শূন্যস্থান দিবে, তাহলে তোমার একটা নাউন বসে দেবো, কখনো দা দিবে, নাউন দিবে, আর এখানে শূন্যস্থান দিবে, তখন এখানে অফ দিতে হবে, বুঝছো কিনা? তাহলে দা প্লাস নাউন প্লাস অফ। দ্য ওনার অফ দ্য শপ, এ দেখো অফ মানে কি? আমি প্রতিদিন বলি অফ মানে এর,
তাহলে অফ শপ, তাহলে শপের, দোকানের মালিক। তাহলে দ্য ওনার অফ দ্য শপ, এটা অর্থ কী হলো? দোকানের মালিক। দ্য পেন অফ করিম, তাহলে করিমের কলম, ঠিক আছে কিনা? দ্য ওনার অফ দ্য শপ, তাহলে শপের মালিক, কেমন? ওকে, দ্য ওনার অফ দ্য শপ কী করে? দ্য ওনার অফ দ্য শপ কী করছে? গেভ মি, আমাকে দিত সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য। অ্যান্ড লেট মি স্লিপ, তাহলে লেটের একটা আমাদের একটা পজিটিভ ভাব। মেক লেট হেল্পের পরে কী হয় বলো তো? পজিটিভ ভার্বের প্রথম রুলস এটা। মেক লেট হেল্পের পরে কী হয় বলো তো? যারা আমার পজিটিভ ক্লাস করছো, B1. B1 কী হবে? B1, তাহলে কী হবে? অ্যান্ড লেট মি, এই যে স্লিপ, এটা B1 হয়েছে, কেমন? লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং কি তার রাতের বেলা তার হার্ট মানে কুড়ে ঘরে ঘুমানোর জন্য দিত, কেমন? ঠিক আছে। তারপর এখানে কী বলছে? দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস পড়ছে, সেটা হচ্ছে ওয়াজটা কী বলো তো? ওয়াজ একটা বিভাগ, ওয়াজটা কি? বিভাবের পরে তিনটা জিনিস হয়। কয়টা জিনিস হয় বিভাবের পরে? তিনটা জিনিস হয়। দেখো খেয়াল করো, বিভাবের পরে কী হইতে পারে? একটা অ্যাজেটিভ হইতে পারে, যেমন হি ওয়াজ গুড, হি ওয়াজ গুড, তাহলে এই দেখো হি ইজ গুড, তাহলে ইজ হচ্ছে বিভার, এরপর গুড হচ্ছে অ্যাজেটিভ। আবার বিভার পর কী হবে? বিভার পর ভাবের সাথে আইন যুক্ত হবে। কী হবে? আইন যুক্ত হবে, মানে যেটাকে বলে কন্টিনিউয়াস, যেমন আই এম প্লেয়িং, এমটা হচ্ছে বিভার, এরপর প্লেয়িং হচ্ছে আইন দি। আবার বিভার পর কী হবে? V+V3, যেটাকে বলে প্যাসিভ, সবচেয়ে বেশি হয় এইটা প্যাসিভ। যেমন রাইস ইজ ইটেন, তাহলে ইজটা হচ্ছে বি আর ইটেনটা হচ্ছে V3, তাহলে বিয়ের পর এখানে বিয়ের পর তিনটা রুলস আছে, এই তিনটা রুলস তোমাদের একটু বুঝতে হবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? দ্য টাস্ক অর দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, তাহলে এই ওয়াজ ডিফিকাল্ট, তাহলে ডিফিকাল্ট হচ্ছে এখানে কি? অ্যাজেটিভ, কঠিন, হার্ড, কেমন? ওকে। অ্যান্ড পেইনফুল, এই যে অ্যান্ডের আগে দেখো এখানে আবার প্যারালিজম খেয়াল করো, অ্যান্ডের আগে একটা অ্যাজেটিভ বসছে, এরপরে পেইনফুল আরেকটা অ্যাজেটিভ বসছে, বুঝতে পারছো কিনা? ওকে। দ্য আইসক্রিম বক্স, আইসক্রিম বক্স ছিল কি? কোয়াইট হেভি, এই কোয়াইট শব্দ অর্থ তোমরা জানো না। কোয়াইট মানে কি? কোয়াইট মানে পুরোপুরি, সম্পূর্ণ। আরেকটা কোয়াইট আছে এরকম, QUIET, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত, নীরব। আরেকটা কুইট আছে এরকম, QUIT, এই কুইট মানে হচ্ছে ছেড়ে দেওয়া, মানে ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া। যেমন আই কুইট মানে আমি আত্মহত্যা করলে মানুষ দেওয়ার লিখে রাখা আই কুইট, এই কুইট মানে হচ্ছে মারা যাওয়া। আর এই কোয়াইট মানে হচ্ছে কি? নীরব, শান্ত। আর এই কোয়াইট, এই যে লাস্টেই চলে গেছে, এটা মানে হচ্ছে পুরোপুরি। ই মানে কি? রসিকা, তাই না? তাহলে পুরোপুরি এ লাস্টে দিয়ে এটা রসিকা আসে না? তাহলে এভাবে মনে রাখবা, ঠিক আছে কিনা? তাহলে কোয়াইট হ্যাভি, তাহলে পুরোপুরি একটা কি? একটা ভারী, এটা সম্পূর্ণ, পুরোপুরি মানে সম্পূর্ণ ভারী, কেমন? ওয়েন, যখন, ইট ইজ ফুল, যখন এটা পরিপূর্ণ থাকে। আই হ্যাড টু, এই যে হ্যাড টুর গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রাইট ফ্রম আমার একটা রুলস আছে কি? কখন ভার্বের সাথে B1 হয় সেটা বলছি। উড রেদার, হ্যাড বেটার, তারপর হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটার অর্থ কি জানো? হ্যাভ টু অর্থ যেটা, হ্যাজ টু অর্থ একইটা, খালি ভার্বের চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এই সবগুলোর সাথে টু যুক্ত হলে এই কথার অর্থ হচ্ছে অবশ্যই করতে হবে। এই কথার অর্থ কি? বাধ্যতামূলক। এই কথার অর্থ কি? মাস্ট, মনে থাকবে। তাহলে আমি যদি বলি আই হ্যাড টু স্টাডি অথবা আই হ্যাভ টু স্টাডি, এই কথার অর্থ কী হবে? আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমাকে অবশ্যই পড়তে হবে। মাই এক্সাম ইজ নিয়ার, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি, হি হ্যাজ টু স্টাডি, মানে তাকে অবশ্যই এটা করতে হবে। তাহলে আই হ্যাড টু ওয়াক, আমাকে অবশ্যই হাঁটতে হইতো, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, এই কাজটা বাধ্যতামূলক ছিল, এই জন্য এখানে হ্যাড টু দিছে, কেমন? নাহলে শুধু বলতো আই ওয়াক, এটা দিত। তারপর দেখো অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিমকে অফার করে, কেমন? টু হুএভার ওয়ান্টেড টু বাই, যে কিনতে চাই, কেমন? ওকে। দেয়ার ওয়ার ডেইজ, দেয়ার ওয়ার সেখানে ছিল, ডেইজ, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এ দেয়ার তো কি? সেখানে। এই দেয়ারের ক্ষেত্রে কী হবে বলো তো? দেয়ার পরে যে ভাবটা হবে সেই ভাবটা ডিপেন্ড করে এর পরের নাউন উপরে, যে পর নাউন ডেইজ এটা প্লুরাল, এই জন্য এখানে ওয়ারটা প্লুরাল হয়েছে, কেমন? দেয়ার পরে দেখি ইজ দিয়ে দিও না, দেয়ার ইজ সবসময় হয় না, দেয়ার ওয়ার হইতে পারে, সেটা ডিপেন্ড করে পরে নাউন উপর। তাহলে দেয়ার ওয়ার ডে, সেখানে এমন দিনও ছিল, ওয়েন, যখন আই কুড নট, আমি পারিনি, কি পারিনি? ইভেন সেল, তাহলে এখানে খেয়াল করো এখানে কী রুলস পড়ছে? এই যে কুড একটা মডেল, এরপরে কী হবে? মডেলের পর কী হবে? B1 হবে, কী হবে? B1, ঠিক আছে। তাহলে আই কুড নট সেল, এই যে সেল হচ্ছে B1, ওয়ান আইসক্রিম, এমনও দিন আছে আমি একটা আইসক্রিম বিট করতে পারিনি, ক্লিয়ার? ওকে। তারপর দেখো ইন আ ওয়ে, এইভাবে, হ্যাঁ, আই অ্যাম লাকি, আমি হই লাকি, মানে আমি হই ভাগ্যবান। বিকজ, কারণ, আই এম অ্যালাইভ, কারণ আমি বেঁচে আছি, কেমন? তাই তার কাছে বেঁচে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি কি? এই তোমার এই ভাগ্যের বিষয়, কেমন? আর তোমরা চিন্তা করতেছো কালকে আমার আম্মু আমার বকা দিছে, হ্যাঁ আমার সবাই খারাপ জানে, মানে তোমার নিজেকে তুমি এভাবে জাজ করতেছো, আর সেই বেঁচে আছে শুধু এই জন্য, সে শুক্রিয়া, বুঝতে পারছো? মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, হু ওয়ার্ক,
সর্টিং মানে হচ্ছে কি জানো, এলোমেলো জিনিসকে মানে গুছিয়ে ফেলা। সর্টিং মানে গুছানো, সর্টিং ইউর ব্যাগ মানে তোমার ব্যাগ গুছাও। তাহলে সর্টিং রাবিশ ইন ডাম্প মানে স্তূপ থেকে, অফেন মানে প্রায়, অফেন মানে কি প্রায়, সাফার ফর্ম, এই যে সাফার সাথে প্রিপারেশন কি হচ্ছে সাফার ফর্ম, ঠিক আছে। সিরিয়াস ডিজিজ মানে মারাত্মক রোগ, কেমন, ওকে ফাইন। ওয়ান অফ দ্যাম তাদের একটা, এখানে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের লাস্ট যে রুল সেটা হচ্ছে কি, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, এরপরে প্লুরাল ওয়ার্ড, এরপরে সিঙ্গুলার ভার্ব, এই যে প্লুরাল ওয়ার্ড দ্যাম, এরপরে সিঙ্গুলার ভার্ব ওয়াজ, ঠিক আছে কিনা, এই রুলসটা এখানে পড়ছে। তাহলে ওয়ান অফ দ্যাম ওয়াজ, তাদের মধ্যে একজন কী ছিল, ওয়াজ কী ছিল, রিসেন্টলি খিল্ড, এই সম্প্রতি মারা গেছে। আফটার হি ফেল, যখন সে কি ফেল ইন্টু মানে পতিত হওয়া, ফেল ইন্টু মানে কি ফল থেকে ফেল ইন্টু আ হোল একটা গর্তে, দ্যাট অফেন্ড যেটা খোলা ছিল, আপ ইন দ্য পাইল অফ ট্রাস্ট, যেটা ছিল কি পাইল মানে স্তূপ অফ ট্রাস্ট মানে ময়লা স্তূপের উপর, একটা গর্ত ছিল, সেই গর্ত দিয়ে সে পড়ে গেছে, বুঝতে পারছো কিনা। আচ্ছা, মেনি অফ আস অনেকে, আমাদের অনেকে ওয়ার্ক কাজ করে ফর 10 to 12 আওয়ার বা 10 থেকে 12 ঘন্টা, অ্যান্ড গেট পাই সো লিটল। তাহলে মনে রাখবা যেসব ওয়ার্ড নেগেটিভ সেসব ওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, সো হয়। যেসব ওয়ার্ড পজিটিভ, যেমন গুড ওয়ার্ডটা কি, গুড ওয়ার্ডটা পজিটিভ, তাহলে এটার আগে সো হবে না, এটা হবে কি এস, মনে থাকবে। তাহলে সো ব্যাড নাকি এস ব্যাড, সো ব্যাড নাকি এস ব্যাড, এস ব্যাড কেন, ব্যাড ওয়ার্ডটা কি নেগেটিভ না, ব্যাড মানে খারাপ, নেগেটিভ ওয়ার্ড না, নেগেটিভ অ্যাডজেক্টিভ হলে কী হবে, বা নেগেটিভ ওয়ার্ড হলে কী হবে সো। আর পজিটিভ বলে যেমন অ্যাজ গুড অ্যাজ, আমরা বলি হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি, কিন্তু হি ইজ সো ব্যাড অ্যাজ হি, এরকম হয়। তাহলে এখানে কী হবে, সো হলে কী হবে, নেগেটিভ ওয়ার্ড লাগবে, তাহলে এটা মনে থাকবে। ওকে, তাহলে সো প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ। সো লিটল খুব কম, ইন রিটার্ন, দেখো ইন রিটার্ন আবার আসছে, ইন্ডিয়ার মানে কি বিনিময়, দ্যাট উই কান্ট ইভেন বাই ফুড, উই কান্ট আমরা পারি না, ইভেন এমন কি বাই ফুড মানে খাবার কিনতে, কেমন, ওকে। শু শাইনিং ইজ আ ভেরি পপুলার, শু শাইনিং হয়, ভেরি পপুলার খুবই জনপ্রিয়, অ্যামং দ্য স্ট্রিট কিডস, এই যে অ্যামং প্রিপোজিশন ব্যবহার বার্ষিকতে এই কম হলে 10 থেকে 15 বার আসছে। তাহলে কখন অ্যামং হবে বলো তো, যখন প্লুরাল হবে, মানে একের দুইয়ের বেশি হলে কী হবে, প্লুরাল। তাহলে এখানে কি, এটা তো অবশ্যই দুইয়ের বেশি, যে স্ট্রিট কিডস এই যে বলছে প্লুরাল, তাহলে কি প্লুরাল হচ্ছে তো এই যে অ্যামং। কিন্তু শুধু দুজন হলে, যেমন আই অ্যান্ড ইউ, তাহলে কি বা আই বিটুইন, তখন কী হবে বিটুইন হবে, কি বিটুইন, কেমন। এই দুইটা ওয়ার্ড কমলে 10 থেকে 15 বার আসছে, কেমন। আচ্ছা, ওকে। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আচ্ছা এ ফিউ অর্থ কি, কে বলতে পারবে, এ ফিউ অর্থ কি, চলে, এ ফিউ অর্থ কি, ফিউ হচ্ছে আর শুধু ফিউ হচ্ছে নাই। হ্যাঁ, এ ফিউ মানে হচ্ছে একদম কিছু, আমি করাইছি এটার উপর একটা ক্লাস, ছোট্ট একটা 1 মিনিটের আমার ক্লাস আছে সেটার উপরে, সেটা হচ্ছে কি, ফিউ মানে হচ্ছে সামথিং, এ ফিউ মানে সামথিং, এ মানে একটি, তার মানে একটু হলেও আছে, তার মানে সামথিং কিছু, আর শুধু ফিউ মানে নাথিং কিছুই নাই, তাহলে এখানে এ ফিউ তার মানে কিছু, এ ফিউ অফ মাই ফ্রেন্ড তার মানে আমার কিছু বন্ধু, কেমন। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক কাজ করে ইন ফ্যাক্টরিজ কলকারখানায়, অ্যান্ড ওয়ার্কশপ এবং কি ওয়ার্কশপ মানে কারখানা, কেমন। এ বয় একটা ছেলে, আই নো আমি জানতাম, মানে এমন একটা ছেলে যাকে আমি চিনি, লস্ট হারিয়ে ফেলেছে ওয়ান অফ হিজ আইজ। তাহলে দেখো এই দেখো এখানে আবার এই রুলসটা, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, এরপরে কী হবে প্লুরাল ওয়ার্ড, এরপরে সিঙ্গুলার ওয়ার্ড, ঠিক আছে কিনা, এই যে প্লুরাল ওয়ার্ড আইজ হয়েছে, ওয়ান অফ হিজ আইজ আফটার এ পিস অফ হট গ্লাস, একটা হট গ্লাসের টুকরা, ফ্লিউ ওয়ার্ডটা কই থেকে আসছে, ফ্লাই থেকে, কেমন, ফ্লাই। যদি এই শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে কি জানো, এই শব্দের সঠিক উচ্চারণ উঠলে আকাশে উঠেছে মাল, এই শব্দের সঠিক উচ্চারণ তোমরা বলো ফ্লিউ, এটা শব্দের উচ্চারণ কি ফ্লু, মানে আমরা তো যা বলি ইংরেজিতে সবই ভুল, তোমরা তো বলো ফ্লিউ, এটা ফ্লিউ না, এটা হচ্ছে কি ফ্লু। একইভাবে ড্রিউ না, আমরা বলি না ড্র ড্রিউ ডন, এটা ড্রিউ না, এটা হচ্ছে ড্রু, ঠিক আছে। এরকম যা আছে আমরা বলি ব্লিউ, তাই না, ব্লিউ না ব্লু, একই স্টাইল আর কি, বুঝতে পারছো কিনা। তো ইংরেজি তোমরা আগে বাসির তারপর আমি তোমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন কোর্স করাবো, সমস্যা নেই। আচ্ছা, ফ্লিউ ইন্টু, তাহলে ফ্লিউ ইন্টু মানে কি পতিত হয়েছে, কোথায় হয়েছে, হিজ আইস তার চোখে, অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরিতে, ওয়ার যেখানে হি ওয়ার্ক কাজ করতো, দ্য ওনার মালিক, এই যে রিফিউজড ওয়ার্ডটা তুমি কখনো জানো না, আজকে শিখো, রিফিউজ মানে ত্যাগ করা, মানে বাদ দেওয়া, অস্বীকার করা,
দ্যাট দ্য ওনার ওয়াজ রিফিউজ সাথে রিফিউজ টু পে প্রদান করতে ফর মেডিকেল হেল্প, মানে চিকিৎসা ইয়ার কি কেমন। অ্যান্ড ফায়ার্ড, এই যে ফায়ার ওয়ার্ডটা অনেকে জান না, ফায়ার মানে তো আগুন, তাই না? কিন্তু ফায়ার অর্থ আবার একইভাবে, ফায়ার মানে হচ্ছে বাদ দেওয়া, বরখাস্ত করা, তাই ফায়ার্ড হিম, এবং তাকে কী করছে? বরখাস্ত করে দিয়েছে। উল্টা খরচ তো দিনও জরুরি না, তাদের উল্টো তাকে কী করছে? বরখাস্ত করেছে। এবার দেখো, ফর মি আই এম অল সরি, এখানে আমার একটা করো, ফর মি লাইক অল আদার চিলড্রেন, সবার মতো, অন দ্য স্ট্রিট, রাস্তায়, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত। অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না, ওয়ার, কোথায়, আই উইল স্লিপ, আমি ঘুমাবো, দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে। আই উড লাইক টু, আমি চাই, আই উড লাইক টু, এই পুরোটা কথা হচ্ছে আমি চাই। আই উড লাইক টু লিভ, আমি বাস করতে চাই, ইন মাই ওন হোম, আমার নিজের বাসাতে, অ্যান্ড স্লিপ দেয়ার, এবং সেখানে ঘুমাবো, ইন পিস, শান্তিতে। দ্য নাইটস, রাতগুলো, আর বিকাম, হয়, আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, রাতগুলো শীতের বেলা খুবই ঠান্ডা হয়। ইউ ক্যান ডাই অফ কোল্ড, তুমি শীতে মারা যেতে পারো ইন দ্য স্ট্রিট, রাস্তায়। So those who are stay in your home, you have a home to sleep, you have a food to eat, so you should shukriya to Allah, because you are not a street child. There's a lot of people who don't even find their daily need, daily food. They have to struggle a lot. Where we stay in our own home and we eat as much as we can, because we have father and mother, they just always force us to eat, to eat, to eat. Where the other street child, they find, please give me 1 taka, please, please, they just begged, right? So you should be thankful, you should be grateful to Allah, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। তাহলে ওর স্বপ্ন হচ্ছে একটা নিজের একটা ঘর থাকবে, নিজের একটা বাসা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা, কেমন? ওর মতো এরকম আমারও ছোটোবেলায়, আমাদের ছোটোবেলায় কুড়ে ঘর ছিল, আমাদের একদম চালের ঘর ছিল। আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 1-এ পড়তাম এরকম, তো আমাদের বৃষ্টি আসলে আমরা বুঝতাম, তো আমারও তখন ওর মধ্যে এরকম স্বপ্ন ছিল, একদিন আমার একটা বাড়ি হবে যেখানে বৃষ্টি পড়বে না, মানে শান্তিমতো ঘুমাইতে পারবো, শীত লাগবে না, এরকম একদম ঠিক ওর মতো আমার ছিল। কিন্তু আমি তো স্ট্রিট চাইল্ড ছিলাম না, যদিও আমাদের নিজস্ব কুড়ে ঘর ছিল, ঠিক আছে? সেখান থেকে ধরো আজকে আমরা এই জায়গায়। সো ইউ হ্যাভ টু স্ট্রাগল আ লট ইন ইউর লাইফ, ঠিক আছে? লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, ইটস হ্যাজ আ লট অফ ups and down, but you have to be patient, তোমাকে ধৈর্যশীল হইতে হবে, and you have to believe Allah's plan, because Allah's plan is much more bigger than yours. তোমার চেয়ে আল্লাহর প্ল্যানটা নিশ্চয়ই অনেক বড়, তাই না? তো এই জন্য একটু পরিশ্রমী হতে হবে, চেষ্টা করতে হবে, বিকজ কোরআনে বলছে ওয়া ইন্না লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পায় যা সে করে, কেমন? আবার এখানে আবার বলছে যে তোমরা যে কষ্ট করছো সেটার জন্য বলছে ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, এই কথাটা 2বার বলছে, তাই না? তো 2বার বলার মানে কি, এটাকে অনেক জোর দিছে যে কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সো দোজ হু আর dreaming about the day where you will get chance, the public university, your dream university, so you have to work a lot, you have to work hard, you have to be patient, you have to invest yourself. I hope you could understand. So এটা হচ্ছে কথা আর কি। কেমন? তো এই যে আমরা প্যাসেজটা পড়লাম, এখানে কতগুলো গ্রামার জানছি, আমি কি শুধু এখানে বলছি যে একটা বাক্য বলে এটা অর্থ বলছি? না, এভাবে না। এটা তোমার এগুলো আমি তোমার কিছু মুখস্থ করতে কিচ্ছু বলি না, আমি শুধু তোমাকে সিস্টেমটা দেখাচ্ছি যে এইভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। তো এই আমরা যখন প্যাসেজগুলো পড়া শিখতেছি, আমরা দক্ষতা অর্জন করছি। পরীক্ষায় যে কোনো প্যাসেজটা আমরা তো এটা বাংলা অর্থ করতে পারবো। তার পরীক্ষায় সাধারণ যে প্রশ্নগুলো আসবে, অন্তত প্রশ্নগুলো যে গ্রামার 25টা প্রশ্ন আসবে, সেগুলো যেন তুমি অন্তত অর্থ করতে পারো, তাহলে পান্তাভাত হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? সেক্ষেত্রে রুলস অ্যাপ্লাই করা আরও অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে